আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব, যার নাম হল গল্পের নাম একটি ভাঙা জুতো এবং আল্লাহর উপহার। এক শহরে এক গরিব কিন্তু অত্যন্ত সৎ যুবক বাস করত। তার জুতো জোড়া এতটাই পুরনো ছিল যে নিচে বড় একটা ফুটো হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট পাথর আর ধুলোবালি পায়ে লেগে তার খুব কষ্ট হতো। বেশ কিছুদিন ধরে সে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন সে একটা নতুন জুতো কিনতে পারে। কিন্তু তার জমানো টাকায় কোনোভাবেই সংসার চালানোর পর নতুন জুতো কেনা সম্ভব হইতেছিল না। একদিন জুমার নামাজ পড়ার জন্য সে শহরের বড় মসজিদের দিকে রওনা হল। ভাঙা জুতো পরে হাঁটার কারণে সেদিন তার পায়ে একটি ধারালো পাথর লেগে বেশ কেটে গেল। যন্ত্রণায় যুবকটির চোখ দিয়ে পানি চলে এল। সে মনে মনে একটুখানি আক্ষেপ করে বলল, হে আল্লাহ, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কারও ক্ষতি করি না, অথচ আমাকে একটা ভালো জুতো কেনারও সামর্থ্য দিলে না। মন খারাপ নিয়ে যুবকটি মসজিদের দরজায় পৌঁছাল। কিন্তু মসজিদের প্রবেশদ্বারের ঠিক সামনে পৌঁছাতেই তার চোখ আটকে গেল এক ব্যক্তির দিকে। সে দেখল মসজিদের সিঁড়িতে বসে এক ব্যক্তি ভিক্ষা করছেন, যার দুটি পাই নেই। যুবকটি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল আর তার পায়ের ক্ষত আর জুতোর অভাবের কষ্ট মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। সে নিজের দিকে তাকাল, তার পা দুটো তো একদম ঠিক আছে। সে তো নিজের পায়ে ভর দিয়ে হেঁটে মসজিদে আসতে পেরেছে। যুবকটির চোখ আবার অশ্রুতে ভরে গেল, তবে এবার আক্ষেপের নয়, কৃতজ্ঞতার। সে দ্রুত মসজিদে ঢুকে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমার জুতো নেই তো কি হয়েছে, আপনি তো আমাকে সুন্দর দুটি পা দিয়েছেন। আমি আপনার কত নিয়ামতের মাঝে ডুবে আছি, অথচ সামান্য কারণে আক্ষেপ করছিলাম। সেদিন থেকে যুবকটি আর কখনো নিজের অভাব নিয়ে অভিযোগ করেনি। সে বুঝতে পেরেছিল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাই অনেক বড় উপহার। গল্পের শিক্ষা, আমরা অনেক সময় যা পাই না তা নিয়ে আফসোস করি, কিন্তু যা পেয়েছি তার দিকে তাকালে বুঝতে পারব আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। পরিস্থিতি যেমনই হোক, সবসময় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা নিয়ামত দিয়েছেন তা নিয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।